হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2016 নিয়োগ প্রক্রিয়া 42,949 প্যানেলে গুরুত্বপূর্ণ অনেকগুলো মামলা মেনশন হয়েছে আজকে। প্রায় ধরতে পারেন 33 থেকে 34টি মামলা মেনশন হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি বিষয়ে মামলা হলো এবং মামলাকারীদের অভিযোগ কি, কোন কোন আইনজীবী উপস্থিত ছিলেন মেনশন করাবার জন্য, পুরো ব্যাপারটা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো প্রাইমারি 2016 নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন যে 32 মামলা কিছুদিন আগে আপনারা দেখেছেন মহামান্য ডিভিশন বেঞ্চে জাজমেন্ট পাস হয়েছে এবং তারপরেই এই যে মহামান্য সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে আজকে একাধিক মামলা মেনশন হয়েছে সিমিলার ব্যাপার এবং অনেকগুলি মামলা আছে, প্রায় 33 থেকে 34টি মামলা। তো মামলাটা কি নিয়ে? মামলাটা হচ্ছে বেশি নম্বর পেয়েও মেরিট লিস্টে বা প্যানেলে স্থান হয়নি, অর্থাৎ মামলাকারীদের যেটা অভিযোগ তারা বেশি নম্বর পেয়েছে তাও চাকরি হয়নি। তো এই মামলাটি 42,949 প্যানেল অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপার সেই প্যানেলে মামলাটা হয়েছে এবং এক্ষেত্রে অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার তিনি 25টির মতো মামলা মেনশন করেন। তিনি একদম পুরো একদম ডিটেলস নিয়ে এসেছিলেন আজকে। এবং তার সাথে অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি স্যার তিনি মোটামুটি 8 থেকে 9টি মামলা কিন্তু এই ব্যাপারে মেনশন করেন, এই সিমিলার ম্যাটার। এবং এর আগেও আপনারা দেখেছেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম এবং অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত এই সিমিলার ম্যাটারে কিন্তু অনেক মামলা মেনশন করেছেন। তো ধরতে পারেন মোটামুটি 90 থেকে 100 ধরতে পারেন মামলা থাকতে পারে, তার থেকেও বেশিও থাকতে পারে এই রিলেটেড ব্যাপার। তো খুব শীঘ্রই শুনানি হবে এবং আমরা পরবর্তী আপডেটটা নিয়ে আসবো। অর্থাৎ বেশি নম্বর পেয়েও চাকরি পায়নি সেই জন্য মামলা দায়ের হয়েছে। তো এটা আপনারা কাট অফ মামলা বলতে পারেন। তো আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা আমরা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।